সবসময় আগ্রাসনই শেষ কথা নয়, মাঝে মধ্যে থিতু হওয়া, ইনিংস বড় করা, বিপদের সময়ে দাঁড়িয়ে থেকে হাল ধরবার দায়িত্ব নিতে হয়। ঠিক সে কারণে সম্ভবত শুভমান গিল ভারতের টি-20 দলের প্রথম পছন্দ। তার উপর থাকা দলের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ভারতের হয়ে টি-20 বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি শুভমান গিলের। চারদিকে তখন শোরগোল উঠেছিল, গিলকে হয়তো ভাবনায় রাখছে না ভারতের টিম ম্যানেজমেন্ট। কিন্তু সময়ের অন্যতম সম্ভাবনাকে পরিকল্পনার বাইরে রাখার বিশেষ তো কোনো কারণ নেই। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের দলে ডাক পান তিনি। যদিও ওপেনার হিসেবে অভিষেক শর্মা জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত করেছিলেন ভারতের জার্সি গায়ে, তবুও শুভমানের উপর আস্থা রেখেছিল ভারত। আস্থার গভীরতা ঠিক কতটুকু তা সহজে আন্দাজ করে নেওয়া যায়, কেননা তাকে যে টি-20 দলের সহ অধিনায়ক হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে। এই আস্থার প্রতিদান তিনি বেশ ভালোভাবেই দিলেন শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে। এর আগেই অবশ্য সিরিজ নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না নিশ্চিত করে ফেলেছিল টিম ইন্ডিয়া। শেষ ম্যাচটা জিতে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করতে চেয়েছিল হয়তো সূর্য কুমারের দল, তবে বৃষ্টির কারণে বদলে যায় সমস্ত দৃশ্যপট। পাল্লেকেলের উইকেট বনে যায় বোলিং ট্র্যাক, যেখানে দাঁড়িয়ে রান তুলতে হিমশিম খেয়েছে ভারতের ব্যাটাররা। দিশেহারা হয়ে উইকেটও হারিয়েছে তারা। দলীয় 14 রানের মাথায় 3 উইকেট হারায় ভারত। এরপরও ক্রমাগত উইকেটের পতন ঘটেছে আরেক প্রান্তে। লঙ্কান বোলাররা রীতিমতো কোণঠাসা করে ফেলেছিল ভারতকে। তেমন এক পরিস্থিতিতে লড়াইয়ের পুঁজির সন্ধান করেছেন শুভমান গিল। আসা যাওয়ার মিছিলের মাঝে দাঁড়িয়ে 39 রান করেছেন। 37 বলের এই ইনিংসটি টি-20 ফরম্যাটের সাথে মানানসই নয়, তবে পরিস্থিতি বিবেচনায় শুভমানের এই ইনিংসটি ভারতকে মোটামুটি একটা সংগ্রহের পথ করে দিয়েছে। প্রয়োজনের মুহূর্তে হাল ধরার কাজটা করতে পারেন শুভমান, ঠিক এই কারণে ভারত দলে প্রাধান্য পেয়ে থাকেন তিনি। আবার প্রয়োজন পড়লে আক্রমণাত্মক শুভমানেরও দেখা পাওয়া যায়। তাই তো তাকে দলের সহ অধিনায়ক করে গড়ে তোলা হচ্ছে আগামীর অধিনায়ক হিসেবে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।